হজের মৌসুমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা গোত্রের সামনে আলাদা আলাদা গিয়ে দাওয়াত দিতেন। যারা বাহির থেকে আসতো তাদেরকে গিয়ে বোঝাতেন, দেখো মক্কাবাসী তো ঈমান আনলো না, তায়েফবাসীও তো দাওয়াত কবুল করলো না, তোমরা অন্তত মানো। মাইয়ুইনি মাইয়ানসুরুনি হাত্তা উবাল্লিগা রিসালাত রাব্বি। নবীর ভাষ্য ছিল এটা, কে আছো যে আমাকে একটু আশ্রয় দিবা, কে আছো যে আমার সাহায্যকারী হয়ে যাবা, আমি তোমার আশ্রয় থেকে, তোমার শেল্টারে থেকে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বার্তা প্রচার করব, কেউ কে আছো? আল্লাহ নবীর থেকে এই কথাগুলো শুনে অনেকে প্রস্তুত হয়ে যেত। আমরাও যেমন হুজুরদের থেকে অনেক কথা শুনলে দিল তৈরি হয়ে যায়, কিন্তু যখন তাদেরকে লোকে এসে বোঝাতো যে রাসূলকে নেওয়ার মানে বোঝো, তাকে তোমাদের এলাকায় নেওয়ার মানেই হলো গোটা কুরাইশের সঙ্গে যুদ্ধ বাঁধবে, এ আবু জাহাল, এ আবু লাহাব তোমাদের উপরে হামলে পড়বে, তাকে নেওয়ার কারণে তোমাদের বাচ্চারা এতিম হবে, তোমাদের স্ত্রীরা বিধবা হবে, তোমাদের মায়ের কোল খালি হবে, তোমাদের বাপের চোখ থেকে পানি ঝরবে, তোমরা পারবা না নিরাপদে শান্তিতে দুনিয়ায় বেঁচে থাকতে। তখনই ভয় পেয়ে যেত, আগে 5 কদম এগোতো, এইরকম ভয়ের কথা শুনলে আরো 10 কদম উল্টা পিছায় যেত। আমরা যেমন সুখের সময় লোকের অভাব পড়ে না, দুর্দিনে লোক খুঁজে পাওয়া যায় না, এমনি দেখবেন লোক আর লোক একেবারে হাজারের হিসাব না, লাখের হিসাব, কোটির হিসাব। কিন্তু যেই সময় কোনো বড় সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, বুকের তাজা রক্ত ঢালতে হবে, ওই সময় টর্চ লাইট দিয়ে লোক খুঁজে পাওয়া দায় হয়ে যায়। দুনিয়ায় মুসলমান 200 কোটি, বলতে আলাদা গর্ব লাগে, কিন্তু ইসরায়েলের মাত্র 1 কোটি ইহুদি আমাদের প্রথম কিবলাকে 70 বছরের বেশি সময় ধরে দখল করে রেখেছে। এটা বলতে গেলে লজ্জায় মাথা নত হয়ে আসে। 200 কোটি মুসলমান থেকে লাভটা কি যদি মাত্র 1 কোটি ইহুদি 70 বছরের বেশি সময় ধরে আমাদের প্রথম কিবলাটা দখল করে রাখে? 200 কোটি মুসলমান থেকে লাভ কি যদি আল্লাহর নবীকে এই দুনিয়ায় নিয়মিত গালি দেওয়া হয়ে থাকে? 200 কোটি মুসলমান থেকে লাভ কি দেশে দেশে যদি শুধু মুসলমানের রক্তই ঝরে? আরাকানে মুসলমানের রক্ত, কাশ্মীরও মুসলমানের রক্ত, মালি, সোমালিয়া, ইয়ামান, সিরিয়া, সারা দুনিয়া জুড়ে খেলে মুসলমানের রক্ত। এমনকি মুসলিম নারীদের ইজ্জত সুরক্ষিত না, মুসলমানদের বাচ্চাগুলো পর্যন্ত ওদের হাত থেকে বাঁচতে পারে না। এই আমেরিকা সারা দুনিয়াকে মানবাধিকারের গল্প শোনায়, কিন্তু ইরাকের যে 1 লক্ষের বেশি শিশু, 1 লক্ষের বেশি শিশুকে ওদের বাহিনী হত্যা করেছে, ওই সমস্ত শিশুদের মানবাধিকার কোথায়? এই প্রশ্নগুলো করার সুযোগ নেই। তাহলে দেখা যায় বিপদের কথা শুনলে তখন লোক খুঁজে পাওয়া যায় না। তবরক বিতরণ শুরু করেন, লোকের অভাব হবে না। যারা মাহফিলে ছিল না তারাও ঘর বাড়ি থেকে ছুটে আসবে, যে কোনো মূল্যে মারামারি করে হলেও আমার তবরক নিতে হবে। এমনকি মানুষ তো এখন লোকমুখে প্রচার করে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত। কেন? মিষ্টি খেতে তো মজাই লাগে খাবারের পরে। তো মিষ্টি খাওয়ার সুন্নতের উপরে, যদিও সুন্নত না, এটা লোকে বানিয়ে নিয়েছে, তাও মানলাম যে মিষ্টি খাওয়ার সুন্নতের উপরে চিরকাল আমল চলবে। ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধার সুন্নতের উপর আমল করা লাগবে না। মাসের পর মাস ঘরে একটাবার চুলা চলবে না, তবু হকের পথে চলতে হবে, হকের কথা বলতে হবে, এর উপর আমল করা লাগবে না। আরে শুধু বিজয়ের কথা, সবরের কথা বললেই চলবে? ইসলাম যেমন তায়েফে গিয়ে মায়ের খাওয়ার সবকও শিখিয়েছে, মায়ের খাওয়ার সবকও শিখিয়েছে, বদরের ময়দানে গিয়ে কুফরের মেরুদণ্ড ভাঙার সবকও তো শিখিয়েছে। কিন্তু ইসলাম থেকে একটা নিবে আর একটা নিবে না, যেটা নিলে সুবিধা এটা নিবে, বাকিটা নামও মুখে আনতে চাইবে না। তা আল্লাহ রসুলকে নিতে রাজি হতো অনেকে, কেউই যে দাওয়াত বোঝে নাই তা না, বুঝতো। কিন্তু যখন চিন্তা করতো যে নবীরে নেওয়ার মানে হলো পুরো যুদ্ধ লেগে যাবে, তখন আবার 10 কদম পিছিয়ে যেত। এমনকি মদিনাবাসী যখন প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসেন, আমরা আপনার আনসার হব। আনসার আরবি শব্দ, বাংলা অর্থ হলো সাহায্যকারী। আমরা আপনার শেল্টার দাতা হব, আপনার সাপোর্টার্স হব, আপনার সাহায্যকারী হব, আপনি চলে আসেন আমাদের কাছে। আল্লাহ রসুল বলেছিলেন তাহলে আমাকে বায়াত দিতে হবে। বায়াত মানে বুঝেন তো, অঙ্গীকার দিতে হবে, ওয়াদা দিতে হবে আমার হাতে হাত রেখে। কিসের ওয়াদা? আলা আন তামনাউনি কামা তামনাউনা নিসাআকুম ওয়া আবনাআকুম। নিজেদের স্ত্রী আর পুত্রদেরকে, কন্যার কথাও বলেন নাই, কারণ ওই যুগে কন্যা নিয়ে অ্যালার্জি ছিল অনেকের, কন্যারে নিজেই জ্যান্ত দাফন করে ফেলতো। নবীর শব্দ হলো যেভাবে নিজেদের স্ত্রী আর পুত্র সন্তানদেরকে নিরাপত্তা দাও, আমাকেও এভাবে নিরাপত্তা দিবা, এই মর্মে আমার হাতে হাত রেখে ওয়াদা দিতে হবে। এমনকি আল্লাহ রসুলের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, কিন্তু তিনিও জানতেন যে মুহাম্মদকে নিয়ে যাওয়ার বাস্তবতা কি। তিনি
বললেন, দেখো আমাদের ভাতিজা যদিও অনেক জুলুমের শিকার, তারপরও আজও পর্যন্ত তার জান নিরাপদে আছে আমাদের ভেতরে। আমরা যদি আবু তালেব মারা যাওয়ার পর কিছুটা দুর্বল হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তাকে শেল্টার দিচ্ছি, তাকে সাপোর্ট দিচ্ছি। সুতরাং এমন যাতে না হয়, তাকে তো নিয়ে গেলা, কিন্তু নেওয়ার পর তোমরা মাঝপথে তার সাহায্য ছেড়ে দিলা, তাহলে কিন্তু তোমাদের দুনিয়াও যাবে, তোমাদের আখিরাতও যাবে। প্রয়োজনে এখন চিন্তা করো, প্রয়োজনে সিদ্ধান্ত নিতে সময় নাও, কিন্তু একবার আল্লাহ রসুলকে নেওয়ার পরে আর পেছনে ফেরার কোনো সুযোগ নাই। এমনকি আনসারি এক নেতা দাঁড়িয়ে বলল, হ্যাঁ আমার আনসারি ভাইয়েরা, তোমরা চিন্তা করে দেখো, আলা আন তাউদ্দাকুমুস সুয়ুফ, আরে তোমাদেরকে মক্কাবাসী কুরাইশের তরবারিগুলো তোমাদেরকে গিলে খাবে। সুতরাং এখনই তোমরা যদি না পারো, এখনই ক্ষমা চাও, এখনই ওজর পেশ করো, আল্লাহ মাফ করলেও করতে পারে। কিন্তু নবীকে নেওয়ার পরে যদি তোমরা সাহায্য পরিহার করো, আল্লাহ কিন্তু মাফ করবে না, সবাইকে আযাব দিয়ে বরবাদ করে ছাড়বে। দেখা গেল আল্লাহ রসুল মক্কার বুকে 13টা বছর লাগাতার মেহনত করলেন, মায়ের খেলেন, জুলুম সইলেন, সমালোচিত হলেন, এমনকি অবরুদ্ধ জীবন যাপন করলেন। তার সাথীরা শহীদ হয়ে গেল, এই দৃশ্য পর্যন্ত দেখলেন। এমনকি তার আপনজনদেরকে একবার হাবাসায় পাঠিয়ে দিলেন, পরবর্তীতে মদিনায় পাঠিয়ে দিলেন, অবশেষে নিজেও দেশ ছাড়লেন। কিন্তু ওই যে আমি প্রথম বাক্য বলেছি, মুমিনের মেহনত কখনো বৃথা যায় না। আল্লাহর কি কুদরত দেখেন, মক্কার মধ্যে বীজ লাগিয়েছিলেন, কিন্তু ফসলটা ফলল গিয়ে মদিনায়। বীজ লাগালেন এক জায়গায়, ফসল ফলল আরেক জায়গায়। কি বুঝলেন এখান থেকে? আল্লাহ তাআলাই তো করেন, আল্লাহ নিজামী এটা বানিয়েছিলেন। মুমিনের মেহনত কখনোই বৃথা যাবে না। প্রয়োজনে মেহনত হবে এক জায়গায়, রেজাল্ট আসবে আরেক জায়গায়। মক্কায় 1000 লোক কালেমা পড়ে মুসলমান হলো না, কিন্তু মদিনায় এদিকে কি হয়ে গেছে জানেন? আল্লাহ নবী জীবনে এর আগে একবারও দাওয়াত নিয়ে মদিনায় যান নাই, এটাই তার প্রথম যাওয়া, হিজরতে যাচ্ছেন। লেকিন আল্লাহ নবী যাওয়ার আগেই এমন একটা ঘরও বাকি ছিল না যেই ঘরে কেউ না কেউ কালেমা পড়ে আল্লাহ নবীর অনুসারী হন নাই। মক্কায় কিন্তু প্রায় সব ঘরই বাকি, সব ঘরই বলতে গেলে প্রায় বাকি, যেখানে লোক কালেমা পড়ে নাই। এমনকি যারা কালেমা পড়েছে এদের মধ্যে সমাজের লিডার কয়জন, আর সমাজের এমনি নিম্ন শ্রেণীর মানুষ কয়জন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, তিনি তো আর এলাকার লিডার না, একজন গোলাম, একজন দাস। এরকম অনেকেই ছিলেন যারা একেবারে সমাজের মধ্যে ওদের চোখে কোনো পাত্তা পাওয়ারই যোগ্য না, একেবারে সাধারণ। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, কত টাইপের এমন ব্যক্তিত্ব যাদেরকে নিয়ে ওরা বিভিন্ন সময় টিটকারি পর্যন্ত মারত। কিন্তু দেখা গেল আল্লাহ নবী মেহনত করলেন মক্কায়, ফলটা কেমন ধরল মদিনায়। নবী যাওয়ার আগেই এমন কোন ঘর বাকি নেই যেই ঘরে লোকে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয় নাই। ফলাফল কি হলো? আল্লাহ নবী যেতে দেরি, মদিনার বুকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেরি না। মক্কায় কিন্তু ইসলামের রাষ্ট্র তখনও প্রতিষ্ঠা হয় না। এর 8 বছর পরে এসে মক্কায় ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। অথচ যেই মদিনায় জীবনে জানি নাই, দাওয়াত নিয়েও না, জিহাদ তো পরের আলাপ, দাওয়াত নিয়েও না, ওই মদিনায় নবী যাওয়ার আগে আল্লাহ এমন ইন্তজাম করে ফেললেন। কিভাবে? এটাই হলো মুমিনের মেহনতের ফায়দা। মুমিন যদি খালেস দিলে মেহনত করে, আল্লাহ তাআলা তারে বিজয়ী করবেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এটা আমরা খুতবার মধ্যেও বলি, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ বিজয়ের হাসি তারাই হাসে যাদের দিলে তাকওয়া আছে। শেষ বিজয়ের হাসি জালেমরা হাসতে পারে না। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ জালেমকে ঢিল দেয়, কিন্তু আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেয় না। হাত্তা ইযা আখাযাহু, সহিহ বুখারীর হাদিস, যেদিন আল্লাহ জালেমকে ধরে লাম ইউফলিতহু, তখন আর ছাড়ে না। যখন আল্লাহ ধরে এমন ধরে, সামনে খাবার থাকে, খাবার খাওয়ার টাইম হয় না, এমন ধরে জাতির উদ্দেশ্যে কিছু বলতে মনে চায়, বলার সুযোগ পায় না, এমন ধরে বেডরুমের গোপন কাপড়গুলো অন্তত গুছায় লাগেজে নিবে, ওই টাইমটা পর্যন্ত হাতে পায় না, এমন ধরে। আরে নিজের বিপদে আপদে সবসময় পাশে থাকে যে দরবেশ বাবা, ওই দরবেশ আর বুজুর্গরে কি আর মানুষ অবমূল্যায়ন করে নাকি? কিন্তু দরবেশরে পর্যন্ত সঙ্গে নেওয়ার সুযোগ হয় না। এগুলো তো যুগে যুগে আল্লাহর নমুনা, তবুও পাপিষ্ঠরা শিক্ষা গ্রহণ করে না।